ইমাম সাহেব, কুরবানি তো চলে আইছে, আমি তো কুরবানি দিতে চাই। আপনার মতো ভালো ভাগিদারের সাথে যদি কুরবানি দিতে পারতাম আমার খুব ভালো হতো। এই বিষয়ে আপনি কি বলেন? আসলে দুইজনে তো কুরবানি দেওয়া যায় না, আরেকজন ভাগিদার হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি আলোচনা হইতেছে? টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, আমরা ওই কুরবানি দেবো ভাগে, দুইজন হয়েছে, আরেকজন লাগবে, সেই বিষয়ে একটু আলোচনা করতেছিলাম। আমি নিজেও এবছর ভাগে কুরবানি যেতে চাইতে আছি। তার আপনাকেও যেহেতু একজন ভাগিদার লাগবে, আসেন আমারও আপনাকেও ভাগিদার হিসেবে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাস্টার সাহেব পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওনারা কি ভাগে নেওয়া যায়? উনি তো সুদখোর। না, কথা বলেন, এটা সুদ করতে আমিও কইতে পারতাম, দিলে কষ্ট পায় না। আর সুদখোর আবার দিল কিসে? এ মাস্টার হালাউগার পু, আমি সুদ খাই দেখে কি আমি এককালে পয়সা গেছি? আমি একজন মানুষ না, আমার জেল আছে না, আমি ইনসান না। না, আপনি আসলে ইনসান, কিন্তু আপনি একটা গুনাহগার ইনসান। আমি সুদ খাই দেখে কি আমি পয়সা গেছি? আমার কি মোটেও সোয়াব হয় না সুদের টাকায়? আমরা সুদ করে, আমরা সুদের ঠায় আবার কিসের সোয়াব? হ্যাঁ কা, ওই যে মোটালে ভাজি গতবার হতে গেলে কি বাইলে গেলে এটি আমার দ্বারে কোন যে সুদ এটা হানিয়ে হতে গেছে, তার হেতে 35 দিন মক্কা মদিনায় আছেলে এই জায়গায় একটু সোয়াবো কি আমি পামু না? বোতলে বেঁধে আপনাদের যে সুদে টাকা লই হজ করতে গেছিল, হাই হ্যাঁ নিজেরই তো হজ হয় না, আপনি সব পাইবেন কেমন? মোটালে ভাজি রজ হয় নাই, সুদের টাকা হজ হয় না। এ কথাটা আপনি এর সামনে খাড়াই কই করবেন? বোতলে বাজি মসজিদের সভাপতি, হ্যাঁ সামনে দাঁড়াই এ কথা কওয়া যায়? হ্যাঁ, একটা সম্মানিত লোক না। ধরুন ইমাম সাহেব, এত কথা বাদ দেন, সুদ করে আমরা নেব না। এ বাবুর বউ, তুই বারবার সুদ কথাটা উচ্চারণ করো কিসের দিনে? ওটা হচ্ছে খারাপ উন্নয়, ওটারে মুনিয়াফা কয়, মুনিয়াফা। সুদ সুদ বললে খারাপ উনাইবে কা? এমে আমঠেরা কইলো বারবার সুদ সুদ কইয়া আমার দিলে দাগা দিতে আছেন। আমি কইলো আপনাকে বিচারের জন্য আল্লাহর কাছে দোয়া করব, এরা আমার মনে দাগা দিয়া কুরবানি দিতে চাই, এখন কুরবানি যেন কবুল না হয়, দোয়া করে দিছি। ইমাম সাহেব একজন সুদখোর বর্ধ করে যায় যে ইমাম সাহেবের কুরবানি যেন না হয়। আল্লাহ রে, এই মজিদ ভাই, মজিদ ভাই। আসসালামু আলাইকুম আলতাফ সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছে, ভালো রাখছে আল্লাহ। এই মজিদ ভাই, আপনার বাড়ির দিকেই রওনা দিছি। কেন আলতাফ সাহেব? আপনি কি বাগে কুরবানি দেন? হ্যাঁ, এবার আমরা ভাগে কুরবানি দেবো। আর সুবহানাল্লাহ, আমারও তো ভাগে কুরবানি দিতেই, তাহলে আমার লগে ভাগে দেন, আমিও তো ভাগে কুরবানি দেব। এই ভালো কথা বলেছেন। আমাকে জয়নাল ভাই বলতেছিল যে একজন ভাগিদার হলি আমাকে তিনজন মিলে একটা কুরবানি হয়ে যাচ্ছে এবার। আসসালামু আলাইকুম মজিদ ভাই, কি অবস্থা, খবর কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। ওকে, এই লোকের লগে আমের কি? না মানে একটু কথাবার্তা বলতেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, বাদ দেন ওই সমস্ত কথা। আমের যে কইছিলাম একজন ভালো ভাগিদার দেখার কথা, হ্যাঁ কি দেখছেন? ভালো কথা কইছেন, ওই বিষয় তো আলাপ করতেছিলাম। এই যে আলতাফ সাহেব আছে, কি এই লোক ওনারে আমাকে কুরবানির ভাগিদার? আমের না, সমস্যা আছে, ওনার নেওয়া যাইবে না। কেন কি সমস্যা? আরে উনি তো চাকরিজীবী, ভালো একটা পোস্টে চাকরি করে। ওই চাকরিটাই সমস্যা। এই খুলে খেলি বলেন দিন ভাই। তাহলে শোনেন,